নমস্কার। আজ আমরা আলোচনা করব যে পিতৃ ঋণ বা বৃহস্পতি ঋণ থেকে আমরা কি করে মুক্তি পাব এবং এই মুক্তি পাওয়ার পর আমাদের কি কি লাভ হবে। আমরা কি করে বুঝবো আমাদের জীবনে পিতৃ ঋণ আছে। পিতৃ ঋণ সাধারণত বৃহস্পতি ঋণ বলা হয়। বৃহস্পতি যদি কোনোভাবে আহত হয়, আঘাত পায়, তখন পিতৃ ঋণ তৈরি হয়ে যায়। যখন 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরে বৃহস্পতির শত্রু গ্রহ বুধ, শুক্র, রাহু এসে বসে, তখনই আমাদের জীবনে সাধারণত পিতৃ ঋণ তৈরি হয়। এই পিতৃ ঋণের আরও অনেক আছে। আমার পূর্ব যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আপনাদের কিছুটা হলেও অভিজ্ঞতা হবে যে পিতৃ ঋণ সম্বন্ধে আমি কি বলতে চাইছি। পিতৃ ঋণের লক্ষণটা কি করে বুঝবো আমাদের জীবনে? আমাদের জন্মছকে পিতৃ ঋণ তৈরি হয়েছে। পিতৃ ঋণ তৈরি হলে আমাদের সর্ব কাজে বাধা, নানা রোগে আক্রান্ত, জীবনে সারা জীবনই ওষুধ খেয়ে থাকতে হবে, বনিবনা না হওয়া, আর্থিক শ্রীবৃদ্ধি না হওয়া, পরস্পরের সাথে মনোমালিন্য, পরকে ভালো লাগা, নিজের লোককে ভালো না লাগা, বংশবৃদ্ধি না হওয়া, এইসব লক্ষণগুলো আমরা পিতৃ ঋণের কারণস্বরূপ পেয়ে থাকি। আমরা পূর্বজন্মে যদি কোনো ভুল কাজ করে থাকি বা আমাদের পিতা প্রপিতামহ এরা যদি কোনো ভুলবশত অপরাধ করে থাকে, বৃহস্পতি তাতে আঘাত পায় এবং পিতৃ ঋণ তৈরি হয়ে যায়। এই পিতৃ ঋণ যদি হয়, আমাদের পরবর্তী বংশধররাও এর এফেক্ট থেকে মুক্তি পাবে না। সুতরাং আমাদের উচিত এই পিতৃ ঋণ থেকে আমাদের এবং আমাদের পরবর্তী বংশধরদের এবং আমাদের পূর্বপুরুষদের মুক্তির জন্য বৃহস্পতির সঠিক প্রতিকার করা। তাহলে আমাদের কি করতে হবে? 1 নম্বর হচ্ছে ব্রাহ্মণ সেবা, 2 নম্বর হচ্ছে মন্দির, যথাযথ মন্দিরকে সম্মান করা বা মন্দিরের সেবা, 3 নম্বর হচ্ছে ব্রাহ্মণকে বা মন্দিরে চানা ডাল, হলুদ, কেশর, হলুদ বস্ত্র, হলুদ মিঠাই দান করা, বাড়ির বয়স্কদের যথাযথ সম্মান দেওয়া, আর লাস্ট পয়েন্ট হচ্ছে সবার থেকে পরবর্তী বাড়ির সকল সদস্যদের থেকে অর্থ সংগ্রহ করে সেটা ব্রাহ্মণকে বা কুলপুরোহিতকে দান করা এবং তার থেকে আশীর্বাদ নেওয়া। সুতরাং বন্ধুরা, যাতে পরবর্তী বংশধররা সুস্থ থাকে, ভালো থাকে, কেননা বৃহস্পতি যখন এফেক্টেড হয়, বৃহস্পতি খারাপ তো কেতু খারাপ। কেতু মানে আমাদের পুত্র সন্তান। যদি বৃহস্পতি কোনোভাবে আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, আমাদের পুত্র সন্তানদের ওপরে তার এফেক্ট পড়ে। সুতরাং এটা সহজ একটা ক্রিয়াকলাপ আপনি করতেই পারি, যাতে আমাদের নেক্সট জেনারেশন ভালো থাকে। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা দেখার জন্যে। আর পারলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 5টা মানুষ উপকৃত হয়, খুব সহজে তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকুন।